এই কিতাব পড়ার পরই সালাত কায়েম করতে হবে। সালাত, সালাত বুঝেন তো? বলেন কি? নামাজ। এখন আসেন, নামাজটা হচ্ছে সকল ইবাদতের মূল। নামাজে অহংকার মুক্ত করে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজে অহংকার কি করে? মুক্ত করে। কিন্তু আমরা তো অহংকারী, আছে না নাই? সামনে শব্দে বলবো ইনশাআল্লাহ। তো এখন একটু কথায় কথা বেড়ে গেল। মানুষ সৃষ্টি হয়েছেন মাটি, পানি, আগুন, বাতাস। বলেন কি কি দিয়া? একটু আমার সাথে কথা বলেন। মাটি, পানি, আগুন, বাতাস। এই চার জিনিস, চারটা বস্তু, প্রত্যেকের একটা অহংকার আছে, আছে না নাই? একটু সুবহানাল্লাহ বলেন না? কথাটা বুঝেন? প্রত্যেকের একটা অহংকার আছে। বাতাসের শক্তি কম না বেশি? বিশাল বিশাল পাহাড় কি উড়াইয়া দেয় তুলার মতো। মাটি হাজার হাজার লক্ষ লক্ষ টন বহন করতেছে। সুবহানাল্লাহ কোন? আগুন বলে, আরে আমার পাওয়ার কম না, তোদের মতো পাহাড়কে আমি পুড়াইয়া ছাই করে দিই। সুবহানাল্লাহ বলেন। বাতাস কয়, আরে আমার পাওয়ার কম না, তোর মতো আগুন উড়াইয়া, পাহাড় উড়াইয়া সব আমি এ প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাই। সুবহানাল্লাহ। প্রত্যেকের জায়গায় কি আছে? অহংকার আছে। এই জন্য মানুষের মাঝে মধ্যে দেখবেন ক্রোধ বাড়ে, রাগ বাড়ে। বাড়ে কি বাড়ে না? কারণ মানুষকে তো আগুন দিয়ে সৃষ্টি করছে, পানি দিয়ে মিশ্রিত করছে। মানুষের মাঝে মধ্যে পানি বের হয় না শরীর থেকে? তা মানুষের কি চোখে পানি আসে? পানি কোত্থেকে আসে? পেটের ভিতরে কোত্থেকে পানি আসে? মাঝে মধ্যে ডাক্তার অপারেশন করে যে শরীরের ভিতরে পানি বেড়ে গেছে, পানি বের করো, তো সুইচ বইরা পানি বের করে দেয়। সুবহানাল্লাহ কোন? তাহলে শরীরের ভিতরে পানি দিয়ে মানুষ সৃষ্টি করছে। প্রত্যেকের জায়গায় অটল আছে। পানি কয়, আরে আগুন তুই যত বড়ই জ্বলস না কেন, আমি পানি দিলে তুই নিভা যাবি। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ কয়। এই জন্য মানুষের চারটা জিনিস, চাইরটার ভিতরে একটা অহংকারী ভাব আছে। এই অহংকারী দমন করার জন্য ও আকিমিস সালাত, আমি নামাজ দিয়েছি। চিল্লায় কন্যা তো সুবহানাল্লাহ। আমি কি দিয়েছি ভাই? নামাজ দিয়েছি। তো নামাজে যখন মানুষ দাঁড়ায় কি কয়? আল্লাহু আকবার বলে কি বলে না? হ্যাঁ, প্রথমে এটা আল্লাহু আকবার বেদে নামাজ পড়ে না? আচ্ছা বলেন তো, এই আল্লাহু আকবার না বললে নামাজ হবে তো? কারো নামাজ হবে না। এই আল্লাহু আকবার বলা কি ফরজ? বলেন, এই আল্লাহু আকবার বলা কি ফরজ প্রথমবারে? বাকি যতবার আল্লাহু আকবার বলা এটা সুন্নাত। এটা কি সুন্নাত? প্রথমবারে আল্লাহু আকবার বলা ফরজ। এরপরে আল্লাহু আকবার বলার পরে এই আসেন সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আপনারা দেখছেন আসামিরে ধরার পরে হাতের ভিতরে কি লাগায়? হ্যাঁ, সবাই জবান দিয়ে বলেন কি লাগায়? হাত করা লাগায়। কেন? যে তুই যত বড় ক্ষমতাশীল হও না কেন, এখন আর তোর ক্ষমতা নাই, তুই ক্ষমতা নেস, তোর হাতের ভিতরে হাত করা পরাই দিছি, তুই আর ক্ষমতা খাটাতে পারবি না। আমার রব বলতেছে, বান্দা তুই এত ক্ষমতার মালিক, এত টাকা পয়সার মালিক, এত কিছুর মালিক, যখন আইসা আমি রবকে আল্লাহু আকবার বইলা হাতটা বাইদা দাঁড়ায় গেলি, তো হাতের ভিতরে আমার ফেরেশতারা কবজা পড়ায়া তোর সব অহংকার দূর করে আমি রবের সামনে দাঁড়ায় গেলি। সুবহানাল্লাহ কোন? রবের সামনে কি করলি? দাঁড়ায় গেলি। এই জন্য আল্লাহ বলতেছে নামাজ হচ্ছে সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত। বলেন, নামাজ কি সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত। এই জন্য রাসূল বলছে আসসালাতু ইমাদুদ্দিন, যার কাছে নামাজ আছে তার কাছে দ্বীন আছে, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই। বুঝাইতে পারলাম?
তাহলে নামাজটা কি গুরুত্ব না গুরুত্ব না? এবার আসেন কতটা গুরুত্ব এই হাদিসের বর্ণনায় একটু শোনেন। মুহাদ্দিসগণে একটা উপমা দিচ্ছেন, আপনার আমার এই 3.5 হাত বডির ভিতরে সচল একটা জিনিস আছে, সব সচল না। ওই সচলটার নাম কি কন্ত? রুহু। কথাটা বলেন কি বলে না? দেখছেন, রুহু। রুহু, এই রুহটা আছে তো এই সব দেহের সচল আছে, দাম আছে, আসেনি? সুবহানাল্লাহ কইলেন? রুহটা নাই। আচ্ছা, আপনি আমি যত বড় দামি হই না কেন, দাম আছে? একটু আগেও আমার দাম ছিল, যে রুহু আমার ছিল। রুহু নাই, আমার দাম নাই। আমার হাত আছে না, পাও আছে না, চোখ আছে না, সব তো ঠিক আছে। বলেন তো এই দেহ থেকে কি নাই? আবার বলেন কি নাই? আচ্ছা, রুহু না থাকার কারণে আপনার হাত তো হাতের জায়গায় আছে, পাও তো পায়ের জায়গায় আছে, তা আপনার নামটা এখন মরহুম হয়ে গেল কেন? মরা হয়ে গেল কেন? আপনার নামটা তো সেই নামটাই থাকা উচিত ছিল, এখন মরহুম বলে কেন? যে আপনার কাছে যেই জিনিসটা থাকা সেই জিনিসটা নাই। সেই জিনিসটার নাম কি বলেন? রুহু নাই। এবার ভালো করে বুঝেন বাবা, যে রুহু না থাকার কারণে যেমন আপনার কোনো দাম নাই। তোর ইসলামের রুহু হলো নামাজ। বলেন ইসলামের রুহু কি? এখন যত ইবাদত আছে সব হলো রুহু ছাড়া। রুহু যখন আছে, এই হাত কাজ করে, করে কি করে না? পাও কাজ করে, চোখে কাজ করে, কানে শুনি, ঠিক নেই? রুহু নাই, হাত আছে, হাত দিয়ে অসল কাজ করে না। চোখ আছে, চোখ দিয়ে দেখি না। পা আছে, পা দিয়ে চলি না। কান আছে, কান দিয়ে শ্রবণ করি না। ঠিক নামাজ আছে তো ইসলাম আছে, নামাজ নাই তো কিছু নাই। মুসলমান এবং কাফেরদের ভিতরে পার্থক্য হলো বাইনাল আব্দু ওয়া বাইনাল কুফর। মুসলমান নামাজ পড়বে, কাফেররা নামাজ পড়বে না। কিন্তু আমার দেশের মুসলমান মাশাআল্লাহ মাশাআল্লাহ রমজান মাস আইছে এরপরও নামাজ পড়ে না। এরা যতই মুসলমান দাবি করুক, এরা রুহু ছাড়া মুসলমান, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এরা কি ছাড়া মুসলমান? রুহু ছাড়া মুসলমান। এবার আসেন, আমরা রুহু ছাড়া মুসলমান হব না রুহুওয়ালা মুসলমান হব? বলেন বলেন, রুহুওয়ালা মুসলমান হব। তাহলে রুহুওয়ালা মুসলমান হতে হলে কি লাগবে? বলেন কি লাগবে? নামাজ লাগবে। নামাজ কি পড়ব তো ইনশাআল্লাহ? এবার আসেন, আল্লাহ সামনে কেন এই কথা বললেন? ইন্নাস সালাতা তানহা। এতক্ষণ কিন্তু নামাজের কথা বলছে, এখন আল্লাহ বলতেছে ইন্না, মানে নিশ্চয়ই গ্যারান্টি বসাইলেন। সালাত, ওই যে নামাজের কথা বলার পরে আবার এখানে একটা সালাত বসাইছেন কেন? নিশ্চয়ই সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলবেন। দুইটা শব্দ, কয়টা শব্দ বলছি? দুইটা শব্দ। একটা হলো ফাহশা, একটা হলো কি মুনকার। মুনকার আর ফাহশা দুইটা দুই জিনিস। একটু সুবহানাল্লাহ কোন। ফাহশা কি পাও দিয়া হয়, হাত দিয়া হয়? ফাহশা বুঝি নাই। ফাহশা হলো বেফাস কথাবার্তা, এটার নাম কি? ফাহশা। মাসখানে বেটার মুখটা ফাহশা টাকা ছিল বলতে পার, এই ফাহশাটা হলো আরবি ভাষা। সুবহানাল্লাহ কোন। তাহলে ফাহশা মুখের যত খারাপ, বলেন মুখের যত খারাপ ফাহশা, মুখ দিয়া। মাশাআল্লাহ, এখন আমাদের দেশে তো অনেক মানুষ আছে চ দিয়ে কথা বলে, ওটা তো আমি বলতে পারবো না। চ দিয়ে কি বলেন? কথা বলে না, একজন আরেকজনে গালি দেয়। আহা, কি দিয়ে গালি দেয়? কি সুন্দর চ দিয়া, অমুক অমুক করে, অমুক 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 গালি দেয়। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। এগুলি বেহতাস কথাবার্তা। এই কথাবার্তা বললে গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয় বলেন? জোরে বলেন, কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। তাহলে এই বেহতাস কথা
মিথ্যা কথা বেহাফাস কিনা বলেন? সুকুলখুরি কথাবার্তা, সমালোচনা, অন্যের সমালোচনা মুখ দিয়ে করে, এটা কি বেহাফাস কথাবার্তা কিনা? হ্যাঁ, মিথ্যা, বেহাফাস, মদ জুয়া যেগুলো খায়, মুখ দিয়ে যে পান করে, এগুলা বেহাফাস। এগুলা ফিরাবে কিসে 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 বলেন? একটু এখনো বলে না, কিসে ফিরাবে? নামাজে ফিরাবে। কারণ আল্লাহ বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, মানুষের সমস্ত বেহাফাস থেকে, ওয়াল মুনকার, পাও দিয়ে কাজ করে, হাত দিয়ে কাজ করে, ঠিক কিনা বলেন? কাজ করে কি দিয়া? পাও দিয়া আর হাত দিয়া। পাও দিয়া অন্যকে একটা লাঠি দিলাম, হাত দিয়ে একটা অন্যের ঘুষি দিলাম, হাত দিয়ে কলম দিয়া অন্যের, আমি ব্যাংকের ম্যানেজার বা সুদের টাকার ভিতরে দিয়ে দিলাম সিগনেচার, ঘুষের টাকায় সিগনেচার দিয়ে দিলাম, আছে না নাই? এই জন্য বলছে মুনকার কাজ, যত খারাপ কাজ আছে সব ফিরাবে কিসে বলেন? নামাজে। এখন আসেন, হুজুর নামাজ তো পড়ি, বহু নামাজি আছে জাহান্নামে যাবে। এতক্ষণ নামাজের কথা বলছে, এখন আবার বলতেছে কি দেখছেন? বহু নামাজি আছে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে হুজুর নামাজ পড়ে যদি আবার জাহান্নামে যেতে পারবো কেন? এটা আল্লাহর বিধান। আপনি কাজের লোক রাখছে, কাজ করতেই হবে, ঠিক কিনা বলেন? লস লাভ এটা মালিকের, আপনি কাজের লোক, কাজ করবেন। তাহলে আমি গোলাম, আল্লাহ আমাকে পাঠাইছে গোলামি করার জন্য, আমার গোলামি করতে হবে, নামাজ পড়তেই হবে। নামাজ না পড়ার কোন সুতা চলবে না। যেখানে যেভাবে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, নামাজ পড়াই লাগবে, পড়াই লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসল্লি আছে যারা নামাজ পড়ার পরও কই দিবে, হ্যাঁ, জাহান্নামে যাবে। কারণ কি? এখন এই আয়াতের দিকে লক্ষ্য করেন। সাবান চিনেননি? সাবান, সাবান কেন ব্যবহার করেন? ময়লা পরিষ্কার করার জন্য, তাই তো? ভালো করে বুঝেন। সাবান ব্যবহার করি ময়লা পরিষ্কার করার জন্য। যদি সাবান দিয়ে ময়লাই না ওঠে, ওই সাবান, ওই মেহনত সবই তো ব্যথা। ঠিক তদ্রুপ নামাজ পড়ার পরেও যদি আমার চরিত্র ভালো না হয়, আমার খারাপ থেকে না ফিরি, তাহলে বুঝতে হবে এই নামাজ দিয়ে আমার জান্নাতের আশা করা যায় না। এবার একটা ঘটনা